হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমার রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদেরকে মোস্ট ওয়েলকাম রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে। আমি এখানে জেনারেল রিডিং করছি, পার্সোনাল রিডিং নয়। তো সবার সাথে সবটুকু রেজোনেট নাও করতে পারে, যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। এবং সবাইকে রিকোয়েস্ট করব রিডিংটাকে পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখতে। পজিটিভ মাইন্ডসেট না নিয়ে দেখলে রিডিং তোমার সাথে কখনোই ম্যাচ করবে না। এই যে পজিটিভ আগে হতে হবে, তারপরে রিডিং দেখতে হবে, না হলে কখনোই ম্যাচ করবে না তোমাদের সাথে। এবং এই রিডিংটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড কাপল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সবাইয়ের জন্য। এবং যখন থেকে তুমি দেখবে তখন থেকেই তোমাদের সাথে রেজোনেট করতে শুরু করবে। তুমি যদি পরশু দেখো পরশুও তোমাদের সাথে রেজোনেট করবে, আজ দেখলে আজও তোমাদের সাথে রেজোনেট করবে। তো এগুলো এইভাবেই করা হয়। এবং কারোর সাথে 10% ম্যাচ করতে পারে, কারোর সাথে 100% ম্যাচ করতে পারে, কারণ এগুলো কোনোটাই পার্সোনাল রিডিং নয়। পার্সোনাল রিডিং হলে তোমাদের একার এনার্জি নিয়ে আমরা রিডিং করি। কিন্তু এখানে যেহেতু জেনারেল রিডিং, সেহেতু সবাইয়ের সাথে সবাই দেখছে, সবাইয়ের সাথে এনার্জি কানেক্ট করে আমাদের রিডিং করা হয়। তাই জন্য সবাইয়ের কিছু না কিছু ম্যাচ করেছে। এবং অবশ্যই করে যাদের ম্যাচ করে না, যারা মনে করো যে আমার সাথে কিছুই ম্যাচ করে না, কিছুই হচ্ছে না, তাদেরকে বলবো রিডিংটিকে পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখো। রিডিং ম্যাচ না করলে তারপর আমাকে বলবে। রিডিং সবসময় পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখতে হবে, এবং ইউনিভার্সকে সবসময় থ্যাংক ইউ জানাতে হয়, এবং লিখতে হয়, কমেন্টস করতে হয় যে আই ক্লেম ইট দিস পজিটিভ এনার্জি, বা আই ক্লেম ইট, আমি এই রিডিংটাকে অ্যাকসেপ্ট করছি। এগুলো কমেন্টস করতে হয়, কারণ ইউনিভার্সের কাছে সবসময় নেব কিছুই দেবো না, এরকম করলে হয় না। এগুলো করতে হয়, আমাদের প্রত্যেকেরই উচিত এটা। তো চলো রিডিংটাকে শুরু করা যাক। তোমাদের এবং তোমাদের প্রিয় মানুষদের কী এনার্জি রয়েছে আজকের দিনে দেখব। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের আজকের দিনে এর চিন্তাভাবনা কী আছে, তাদের আজকের দিনে চিন্তাভাবনা কী আছে। আচ্ছা, তোমাদের প্রিয় মানুষদের কী চিন্তাভাবনা আছে সেটাও একটু দেখে নেব। আচ্ছা, তুমি তোমার লাইফটাকে একদম চেঞ্জ করতে চাইছো, চেঞ্জ করে নিয়ে যেতে চাইছো, যে আমার লাইফে যা হয়ে গিয়েছে, আমি একটা চেঞ্জ দেখতে চাই। যে এত কিছু আমার লাইফে ঘটে গিয়েছে, আমি না চেঞ্জ করলে আমি আর উঠে দাঁড়াতে পারবো না, এই ধরনের চিন্তা ভাবনা। এদিকে তোমাদের পার্টনার যারা আছে, তাদের লাইফে প্রচুর বাধা বিপত্তি আসছে। যে কোনো কারণেই হোক না কেন, ভীষণ সে তোমার কাছে আসা থেকে হোক বা যে কোনো কারণেই হোক না কেন, ভীষণ বাধা তার লাইফে এখন ফেস করছে আজকের দিনে দাঁড়িয়ে। আচ্ছা, তুমি চাইছো ভীষণভাবে একটা কি বলবো, লাইফটাকে চেঞ্জ করতে, নতুন কোনো সম্পর্কে যেতে, বা নতুন সম্বন্ধ থেকে বিয়ে করতে, বা নতুন কারোর প্রপোজাল অ্যাকসেপ্ট করে তাকে বিয়ে করতে, বিয়ে করার মতো একটা স্বপ্ন তুমি দেখছো, কল্পনা করছো, ইমাজিন করছো যে আমাকে একজন ভালো লাইফ পার্টনার আসুক তোমার লাইফে, তার সাথে আমি বিয়ে করব, আমাদের একটা হ্যাপি ফ্যামিলি হবে, এই ধরনের তোমার আজকের দিনের এনার্জি। আচ্ছা, সেক্ষেত্রে এবার তোমার পার্টনারে কী এনার্জি আসছে সেটাও একটু দেখে নেব। ইউনিভার্স, আমাদের ভিউয়ার্স আছে, তাদের পার্টনারদের আজকের দিনের কী এনার্জি রয়েছে। আচ্ছা, তোমাদের পার্টনাররা না কারো কাছ থেকে আঘাত খেয়ে একদম মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, হতে পারে কারো কাছ থেকে আঘাত খেয়ে হয় বলতে, যারা থার্ড পার্সন, তোমরা তো সবাই জানো যে নিজেদের যারা রিলেশানে থাকো, তারা তো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলি কেন, সবাইয়ের ক্ষেত্রে বলি, যারা রিলেশানে আছো তাদের সবাইকে বলছি যে আমরা যারা রিলেশানে থাকে তারা তো বুঝতে পারে যে তাদের রিলেশানে কেউ আছে কি নেই, বা কারো উপস্থিতি পাচ্ছে কি না। তো যাদের ক্ষেত্রে বলো থার্ড পার্সন রয়েছে, থার্ড পার্সন কেউ একজন তোমাদের রিলেশনটাকে ঘেটে দিয়ে সে নিজেই তার সাথে রিলেশনে যেতে চায়, এই রকম ব্যাপার। এই রকম যদি কেউ থেকে থাকে, তো তার কাছ থেকে আঘাত পেয়ে সরে যেতে পারে। হতে পারে পরিবারের লোক যার কথা শুনে তোমাদেরকে ছেড়ে দিয়েছিল, বা তোমাদের সাথে কথা বন্ধ করে দিয়েছিল, তোমাদের সাথে নো কন্ট্যাক্ট জোন করে রেখেছিল, তো তাদের কাছ থেকে আঘাত পেয়ে সরেও যেতে পারে। এইরকম একটা এনার্জি কিন্তু ওনার আজকের দিনে রয়েছে। আঘাত পেয়ে আর কি সরে যাচ্ছে, সেই মানুষটা না কী বলবো, পরিবারের লোকদের কাছে যে উনি এটাই ভাবছে যে আমি যাকে বিশ্বাস করেছিলাম সে আমাকে ঠকালো, আমি তাদের সাথে ভীষণ একটা মন খারাপ, নীরবে যেন সরে যাচ্ছে ওনাদের কাছ থেকে, এইরকম একটা ব্যাপার। আচ্ছা, তোমাদের এনার্জি, তোমরা একটু পাস্ট প্রেজেন্টকে নিয়ে করছো। তুমি একবার ভাবছো যে আমাকে নতুন সম্পর্কে যাওয়া ঠিক হবে, বা নাকি আমার একটু পুরনো কারোর জন্য যে আর কি পাস্টে রয়েছে, বা যে এখন রয়েছে তার সে যেহেতু সে নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশান চলছে তোমাদের মধ্যে,
তো তোমরা অনেকেই ভাবছো যে আমি কি এনার জন্য অপেক্ষা করব, নাকি আমার নতুন কোনো সম্পর্কে মুভ অন করে যাওয়া উচিত, আমি কি এনার জন্য অপেক্ষা করতে পারি, করলে কি ভালো হবে, আমার পরে সিচুয়েশানটা কি ভালো হবে, এই ধরনের তোমাদের কিন্তু এনার্জি রয়েছে। আচ্ছা, তোমাদের প্রিয় মানুষদের কি এনার্জি রয়েছে সেটাও একটু দেখব। আচ্ছা, উনি একটু যেহেতু এইরকমভাবে একটা আঘাত পেয়েছে, সেহেতু ইনি আবার আজকের দিনে টাকা পয়সার দিক দিয়েও একটু মানে করছে, যে টাকা পয়সার দিকটাও আবার ভাবতে হবে, যেহেতু ইমোশন দিয়ে কিছু হচ্ছে না, সেহেতু এবার ফিনান্সিয়াল দিক দিয়ে একটু আর কি ভাবনা চিন্তা করছেন। আচ্ছা, তোমাকে ইউনিভার্স কোনো একটা অফার দিতে চলেছে, কিন্তু তুমি সেটাকে অ্যাকসেপ্ট করছো না। হতে পারে কোনো কেউ হয়তো তোমাকে প্রপোজাল দিচ্ছে, তুমি হয়তো ভাবছো যে আরও এটা কি আমাকে নেওয়া ঠিক হবে, বা আমি কি আরও বেটার কারোর মানে বেটার ডিসিশান নিতে পারি, বা কোনো ভালো সুযোগের অপেক্ষা করতে পারি, এই ধরনের চিন্তাভাবনা তুমি করছো। কিন্তু ইউনিভার্স যখন দিচ্ছে, আমি বলবো সেটাকে তোমার অ্যাকসেপ্ট করে নেওয়াই উচিত। এখানেও ঠিক সেই সেম জিনিস এসছে, যে উনি কিন্তু এখন টাকা পয়সার দিকটা এবং বাড়িঘর করার, কোথাও ফ্ল্যাট কেনার, জবের প্রমোশন, ব্যবসাকে আরও উন্নতি করার, এই সব ধরনের চিন্তাভাবনা নিয়ে আজকে ভীষণভাবে রয়েছে, এবং ওনাকে না কেউ একজন ভীষণভাবে ফলো করছে, ওনার সমস্ত কথা চাল চলন সব কিছু একজন ভীষণভাবে আর কি ফলো করছে, যে ওনার প্রত্যেকটা মুভমেন্টকে আর কি লক্ষ্য রাখছে। আচ্ছা, তুমি আজকের দিনে ভীষণ ইমোশনাল হয়ে রয়েছো, ভীষণ পরিমাণে ইমোশনাল হয়ে রয়েছো, এবং তোমার পার্টনারদের যা দেখছি আজকে হার্ট ব্রেক করে গিয়েছে, মানে যেহেতু একদিক দিয়ে আঘাত খেয়েছে, মানে আঘাত খেয়েছে মানে ওনার আর কি যে রিয়েলাইজেশনটা হয়েছে, যে উনি যে বুঝতে পেরেছেন, মানে উনি যে তোমাদের সাথে যে এটা করে উনি যে চলে গিয়েছিল, সেই সেই মানুষটা আর কি ওনাদেরকে কষ্ট দিয়েছে, হতে পারে পরিবারের লোক বা থার্ড পার্সন যেই হোক না কেন, যে কষ্টটা দিয়েছে, সেহেতু তো উনি চলে গিয়েছিল, যেটা আমাদের ফার্স্ট কার্ডে এসেছিলো, সরি সেকেন্ড কার্ডে, যে উনি যে চলে গিয়েছিল, সেই জন্যই ওনার কি হার্টটা ব্রেক করে, মানে হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, মানে বলে না যে মানসিকভাবে যে ভেঙে যাওয়া, সেই রকম অবস্থা কিন্তু এনার হয়ে গিয়েছে, এবং সেই জন্য উনি ফিনান্সিয়াল দিকটাকে একটু স্টেবল করার চেষ্টা করছে, জবের দিকে প্রমোশনের জন্য চেষ্টা করবেন, এবং ব্যবসাকে আরও কীভাবে উন্নতি করা যায় সেই ধরনের কিন্তু চিন্তাভাবনা ইনি করছেন। তোমার এনার্জি দেখছি আজকে তোমার ঘুম টুম মানে ঠিকঠাক হচ্ছে না, ঘুম টুম চলে গিয়েছে, তুমি ইউনিভার্সের কাছে কিছু একটার জন্য প্রে করছো, যে এটা ঠিক করে দেওয়ার জন্য, বা আবার কন্ট্যাক্ট করে দেওয়ার জন্য, বা মানে কিছু কারণের জন্য ভীষণভাবে একজন প্রার্থনা করছো যে এটা ঠিক হোক, বা ইউনিভার্স তুমি সব কিছু ঠিক করে দাও, এই কারণের জন্য। এইদিকে তোমার আমি এনার মানে তোমাদের পার্টনার যারা রয়েছে, তার কারে ভীষণভাবে আমি এই এনার্জিগুলো পাচ্ছি, যে ওনাকে ভীষণভাবে কেউ তো ফলো করছে, এটা তো একদম 100%, এবং তোমাদের রিলেশনটা এমন কেউ আছে যে ও মানে ওনার পরিবারে হোক বা কাছের কেউ হোক, তোমাদের রিলেশনটা ওনার তরফ থেকে হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি ওনার তরফ থেকে, মানে তোমাদের যারা পার্টনাররা রয়েছে তাদের তরফ থেকে তোমাদের রিলেশনটাকে হতে দিতে চাইছে না। সে যতবার তোমরা প্যাচ আপ করো না কেন, ততবার উনি কিন্তু টেনে আবার সেই খারাপ সিচুয়েশান করে দিচ্ছে, ভীষণভাবে থার্ড পার্টি ইনভলভ এখানে পাচ্ছে, ভীষণভাবে। যাদের সাথে রিডিংটা ম্যাচ করে অবশ্যই ক্লেম করবে। ভীষণভাবে থার্ড পার্টির আমি পাচ্ছি, যারা থার্ড পার্টি রিমুভ করাতে চাও, যারা যারা সেপারেশন করাতে চাও, সেপারেশন স্পেল করাতে চাও, তারা অবশ্যই করে কন্ট্যাক্ট করতে পারো। এখানে আমি ভীষণভাবে থার্ড পার্টির পাচ্ছি, ইনভলভ পাচ্ছি, যে তোমাদের রিলেশনটা কি হতে দিচ্ছে না, তোমরা যতবার মানে যত সমস্যা আসুক না কেন, তোমরা যত ঠিক হয়ে যাও, আবার কিন্তু ইনিই ব্যাগটা দেওয়ার দিচ্ছে, এবং তুমি চাইছো যে সব কিছু যা হওয়ার হয়ে গিয়েছে, একটা নতুন শুরু হোক, সব কিছু একটা নতুন শুরু হোক, নতুনভাবে সব কিছু শুরু করি, নতুন একটা লাইফ করি, শুরু করি, কিন্তু সেগুলোর কোনো কিছুই হচ্ছে না। আচ্ছা, ইনি কিছু কারণে মানে যেহেতু উনি এখন বুঝতে পারছে, মানে যেহেতু উনি মুখ ফিরিয়ে চলে গিয়েছেন, হয়তো ওনার আজকে এটা মনে হচ্ছে যে আমি কোথাও গিয়ে একটা বাচ্চামো করে ফেলেছি, মানে বাচ্চাদের মতো একটা কাজ করে ফেলেছি, আমার আরেকটু ম্যাচিওর হওয়া উচিত ছিল, আমার সবার মানে দেখে শুনে পা ফেলা উচিত ছিল, আমার কারোর একার কথায় বিশ্বাস করা উচিত হয়নি, উনি সেই জিনিসগুলো এখন কিন্তু ভাবছে। আচ্ছা, তুমি এইটুকু বুঝে গিয়েছো যে এই রিলেশনটাকে আবার যদি ঠিক করতে হয়, প্রচুর স্ট্রাগল করতে হবে, প্রচুর কাঠখড় পোড়াতে হবে, পুড়িয়ে তারপর আবার এই রিলেশনটাকে ঠিক করতে হবে। তবে এটা খুব একটা যে কষ্টসাধ্য তেমন নয়, দুজনে মিলে এফোর্ট দিলে সব রিলেশনই ঠিক হয়ে যায়, এটা নিয়ে অত ভাবার কিছু নেই। এবং উনি ভীষণভাবে আজকে ভাবছে, এক মনে তোমার প্রচণ্ড, আজকে আবার খানিকটা ইমোশনালও ভাব ওনার দেখছি, এবং ভীষণভাবে ভাবছে যে কীভাবে কী করা যায়, আবার তোমার কাছে কীভাবে ফিরে আসা যায়, এই ধরনের এনার্জি কিন্তু এনার ভীষণভাবে রয়েছে। কোনো সিদ্ধান্ত নিতে তুমি একটু মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছো, যে এই সিদ্ধান্তটা কি আমার নেওয়া ঠিক আছে, ঠিক হবে, যে
কার্ডটা আর কি ফার্স্টের দিকে এসেছিলো তোমাদের, যে ইউনিভার্স যেটা দিচ্ছে, হতে পারে ইউনিভার্স যেটা দিচ্ছে তুমি সেটা ভাবছো যে এটা কি নেওয়া ঠিক হবে বা নেওয়া ঠিক হবে না, এটা কি নিলে আমার কি লাইফে বেটার কিছু পাবো, এই জিনিসগুলো তোমার আর কি মানে ভাবনা চিন্তা আসছে বারবার যে আমি কি করব। আচ্ছা, তোমাদের পার্টনার এদিকে যেহেতু ওনাদের কাছ থেকে ধোকা খেয়েছে, সেহেতু উনি আবার এটা ভাবছে যে আমার কি তোমার কাছে ফিরে মানে তোমাদের কাছে ফিরে আসা উচিত, না ওনার কাছেই থাকা উচিত, ওনাদের কথা শোনা উচিত, না উনি ওনার সাথেই থাকবো, নাকি তোমাদের কাছে ফিরে আসবো। উনি কিন্তু এখনও সেই রকম চিন্তাভাবনার মধ্যে রয়েছে। তুমি এদিকে আবার বুঝতে পারছো যে এই মানুষটার সঙ্গে থাকতে গেলে ওই মানুষটাকে আমাকে প্যাম্পার করতে হবে, মানে তোমাদের এইটুকু বোঝা মানে বুঝে গিয়েছো যে মানে কি বলবো, যে এই মানুষটার সাথে আমার যদি থাকতে হয় তাহলে এই মানুষটাকে আমাকেই প্যাম্পার করতে হবে, আমাকেই মানে আমাকেই আগলে রাখতে হবে, আমাকেই বোঝাতে হবে, সব কিছু আমাকেই করতে হবে। মানে যে কি বলবো, এফোর্ট যে দুদিক থেকে হয়, যে যত্ন ভালোবাসা যেটা দুদিক থেকে হয়, সেটাও তুমি ভাবছো যে এই রিলেশনটাকে রাখতে গেলে আমাকেই একটু বেশি এফোর্ট দিতে হবে, আমাকে একটু বেশি মানিয়ে নিতে হবে বা বেশি অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তবেই রিলেশনটা আরও বেটার হবে বা ভালো হবে। এই রকম তোমাদের আজকের দিনের এনার্জি রয়েছে, তোমরা এটাও ভাবছো। সাথে তোমাদের বয়ফ্রেন্ডরা মানে সরি পার্টনাররা মেল ফিমেল যেই হোক না কেন, সবাইয়ের ক্ষেত্রে রিডিংটা সেহেতু আমার রিডিং মেল দেখো বা ফিমেল দেখো যেই হোক না কেন সবার জন্যই একই, শুধুমাত্র যে মেল দেখছো বা ফিমেল দেখছো এরকম ব্যাপার কিছু না, সবার জন্যই। তো এদিকে তোমাদের যারা পার্টনার রয়েছে তারা আর কি ভাবছে যে আমাদের কথা সবাই শুনবে, আমাদের কথা কেন মানে শুনবে না। উনি আর কি ঠিক কীরকম বলো তো, মানে একদিকে ওনার মায়ের এনার্জি রয়েছে, মানে মায়েরা যেমন ভালোবাসে, মায়েরা যেমন করে সেই রকম ধরনের এদিকে এনার্জি, কিন্তু এদিকে ভীষণ কড়া, মানে বাইরেটা দেখা কড়া কিন্তু ভেতরটা মানে একদম মায়েদের মতো। তো সেই জন্য উনি আর কি সবাইকে শাসনে রাখতে চায়, সবাইকে যে আমার কথা কেন কেউ শুনবে না, আমাকে সবাই কেন করবে, এই ধরনের কিন্তু চিন্তাভাবনা ওনার আজকের দিনে রয়েছে। আচ্ছা, তুমি একটা মানে কি বলবো, তোমার লাইফে একটা নতুন সূর্য উদয় হতে চলেছে, তোমার লাইফে একটা নতুন সূর্য উদয় হতে চলেছে, নতুনভাবে শুরু হতে চলেছে। যারা ম্যারিড আছো তাদের জন্য বলবো খুব তাড়াতাড়ি প্রেগনেন্সি জার্নি তোমাদের শুরু হতে চলেছে। এবং যারা রিলেশনের মধ্যে রয়েছো, কন্ট্যাক্ট হোক বা না হোক, তোমাদের রিলেশনে একটা নতুন শুরু হতে চলেছে এবং ভীষণ পজিটিভ, যেহেতু দ্য সান কার্ড এসছে সেহেতু আমি বলবো। আর বটম অফ দ্য ডে এসছে নাইট অফ শর্টস, বটম অফ দ্য ডে এসছে নাইট অফ শর্টস, অর্থাৎ খুব তাড়াতাড়ি তোমাদের যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে খুব তাড়াতাড়ি তোমাদের কন্ট্যাক্ট হবে, ভীষণ তাড়াতাড়ি, এবং ভীষণ ভালো একটা সুখবর তোমরা পেতে চলেছো। হতে পারে রিলেশনে তোমাদের একটা নতুন শুরু, মানে যে যা হওয়ার, যে এত আপ ডাউন যা গিয়েছে সব শেষ হয়ে একটা নতুন শুরু হতে চলেছে, যে মানে কি বলবো, যে বলে না যে এত ঝড়ঝাপটার পরে একটা নতুন সূর্য উদয় হয়, যেমন সেরকম তোমাদের লাইফে একটা নতুন সূর্য উদয় হতে চলেছে, এবং সেটা 1 থেকে 1 সপ্তাহের ভিতরেই তোমরা নিজেরাই রিয়েলাইজ করতে পারবে। তো এই ছিল আজকের মতো রিডিং। সবাই কেমন লাগলো জানিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, এবং অবশ্যই রিডিংটাকে পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখবে। বাই সবাইকে।